জামাই হ্যাঁ শালির বলা আজকে টেহা না নিয়ে গেতাছি না সমুদ্রের বলার কাছে 50,000 টাকা দিছি 50,000 টাকা দিছি কই ওদিন না ওদিন টেহা আজকে নিয়ে তারপর বাইতাম মনে রাখিস শালির বলা আইতাছি এ 50,000 টাকা হসুরটা বাইরে খাবি হসুরে চলা হারে না হেডা দেখবো না আমার মেয়ে দেখবো না আমার মেয়ের জামাই দেখবো না খালি কয় দিবুনি আজকে আইতাছি তার গোষ্ঠী মারবা দিকে হ্যাঁ তুমি জামু হই না ফোন দে হনছি বুঝতা হনে দুনিয়ার সিরিয়াস আমাদের কারেন্ট গেছে গা থাকবে না তো আমার যে সময় কাম দাঁড়ায় এই সময় কারেন্টও থাকে না ডিশও থাকে না ওয়াইফাইও থাকে না কিছু থাকে না ও তো থাকবই না তুই নাই যা থাকবো কি আমি তো নাই গাই যাও ভাঙাই নিয়ে স্টিমেজ মান যাইবো খাইবার দেবো কি কেরাবো কত মানুষ আইবারে দেখবা না আইলে পরে সাবাটা ভাঙা ভাঙা তোমাদের খাই আরে ঠেকা বাইরে রেখে ভাঙা ভাঙা নিতে কারেন্ট লেগে কইতাছি তোমার কান্না কথা জানা না যায় না যাইবো কি না করে আমার তো একটা কাম হইলে এসব কারেন্ট থাকবই না আমি আর ঘরে যাই দেখবো কারেন্ট আছে না আছে তারপরে তোমারে বুঝামু মজা ও কারেন্ট আছে নাকি তো কোনি হবা না ঘর থেকে বেরোলাম কারেন্ট নেই খাচ্ছেন কেন আমি মিছা কথা বলেছি তোর নাকি কারেন্ট নাই গা না কারেন্ট নাই আচ্ছা কারেন্ট নাই ফেন সদস্য কে হবে এলো দিলি হপা এলো কারেন্ট এই যে আমি দেই কাহি না কারেন্ট পায়খানা গেলে পায়খানা থেকে এই যে সাউস দা সাইড মাথা মুতা গাইমা গেছে কারেন্ট থেকে আমার মাথা ঘাম তোমার মাথা তো এমনি গামে তোমার মাথার গোয়া তো একই সব গামাই আই থাকে সব সময় মেজাজটা কি পরিমাণ খারাপ হয় মাথার গোয়া বলে সমান কারণে সরটা দাঁত পেয়ে গেলাম খাচ্ছুনি বইলে দাঁত কোনকার দিয়া দেখো তুমি সরটা দিয়া দেখো তারপরে তোমারে বুঝামু তোমার টাকলা মাথা না আর টাকলা করমু আমার টাকলা মাথা মধ্যে আর টাকলা করবি একার থাবো মারে দাঁত পেয়ে গেলাম আতো রাইনা না খালি একটাই বাড়ি মারবো মাথাটা পাশে মেজাজটাই খারাপ হয়ে গেছে না হ্যাঁ কি রকম দুঃখ লাগে না কইতাছে কারণে গেছে হামলা এত কোন কথা কই না আমার কই কারণ নাই কে বেড়া 28 কি দুটা দিয়া আইনো মনে হি যাও তাড়াতাড়ি শালির কথা হইতো মন নাই কই দেখ ধান ধরে কইরা তো আলম নি মেজাজটা কি পরিমাণ খারাপ হয় শুনবো না না রে বাজে দে ওই কে দিবেতে bonk, যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওড়ো কেরা হ্যাঁ হ্যাঁ কে বাগা দাও 50,000 টাকা তাড়াতাড়ি দাও bonk, তুমি আমার সকালবেলা টিয়া করছ নিতাইছো কে করতে তুমি কে তাই কিসের লাগি এর আগে যে কয়দিন এলাম টেহা দিকে খালি করতে দিবুনি 50,000 টাকা দিছে তোমার বাপে কেরা আমি কারণ দিছে হায় হায় কি রকম মৃত্যু হায় বাপ না যে ওই যদি অন্য কিছু হইতে না এই ভাবে তো কও তুমি তার মানে আমি 50,000 টাকা দেই নাই আপা কাগজে বদলাতে দিছে তোর বাইরে যে ভাড়া দিছিস আমার কাছে তোরে যে 50,000 টাকা দিলাম হাই রে শালি বলাই কই কি রে মুদি বলা কথা বেশ কথা হচ্ছে ওই বেশ করে কি কব হুশুরের কথা কি কব ওটা বাপের টাকা আমার মা তুলে কথা হচ্ছে হুমুন্দি বলা মাউ তুলে কথা কই কি শুনে তুই টাকা যে নিলি 50,000 হে টাকা কো আব্বা তুমি একটা কি কথা বলতে আকি কইছে তোমার বাবা কি কোনো মাথা মুতা খারাপ হইছে না কোন আন্তি কোনো কিছু ঘুরানি মেরেন খাই যাইছে ওই তুই কইলি না যে আব্বা 50,000 টাকা দাও আমার ঘর দরকার তোমাকে যাবার আমি যে 50,000 টাকা কইরা বাতিল কইরা দিলাম আব্বা আপনি শান্ত শান্ত হন আপনি কি নাম লাগে গেছেন কেন না বাংলা তোমকে কেউ তোমকে এই যে ওই সমুদ্রের বলা আমি কি টাকা ডুনা খাই সমুদ্রের বলা আবার টাকা দিবে আজকে হুমুন্দি বলা তুই কাটে দিছিস আজকে যদি কই হুমুন্দি বলা কাটে দিছিস না হুমুন্দি তুই আমার মারো তুই আমার মারো আমি কি করবো মারবো কি করবো আমার টাকা দিবি এক টাকা দিকে আজকে ভাসতে তো নইলে তোর মায়ের বিয়া করবো আমি তুমি ফাসলা না যায় মরো যায় এখনই মরো গাড়ি তলে পড়ে আমার ঘোড়ার তলে পড়ে আবার কি এরকম জামার কি ওই কেসা শালির মেয়ে আপনার মেয়ে থাকে আমার বউ আপনি পারেন কিসের নিকে ওই বেটা তোমার বাচ্চা বেটা হসুরে মারা আমার বউর মার তোর হসুরে মারা তোর সাহস কম নাই কত বড় সাহস 50,000 টাকা ভাই তো বাইরেও তুমি আমার 50,000 টাকা বাইরেও তুমি এনে আপনি মাথাটা ঠান্ডা করে টিবল প্যান্টে দেখেন আমার পাইডাল না আমার পাইডাল না বাপ কইতাছে এখনো কিন্তু এর পরে কিন্তু সীমা অতিক্রম করে যাবো বাইরেও আরে আমার মেয়ে আমার তোকে জালিয়াতি করলো রে বাবা রে আপনি বেটা সিপাইকে ঘোরা শালা সমুদ্র 50,000 টাকা তোকে সুখবর আমি এলাকার মেম্বার চেয়ারম্যান ডাইকে দেবো মনে রাই আমাকে শুকনা বাপে যদি বলা হান্ডে অভিশাপ দেয় ও অভিশাপ লাগে না সমুদ্র বলা শালির মেয়ে তোর বাড়ি যাই কিন্তু ভাইয়া কিন্তু বড় হইছে ভাইয়া কিন্তু
ছোট কালে বাড়ি নাই মারো না কেন আমার হুজুর আমি মারা হারি তুমি ছোট কালে বাড়ি নাই বলবি বিলা আরে হন মারা হারি না মারবি বিলা মাথায় নইছে নুনে খাবো বিলা দোবে না না পিবড়ে খাবো বিলা হবে তখন সুখের দিকে এত কিছু করলাম আজকে 50,000 টাকা তোর মাইরা দিলি আর আমার তুইও কিলালি তোর জামাই কিলাইলো এর ব্যবস্থা আমি করতেছি আমি ব্যবস্থা করব না তোর মাইরে বিয়া করে বাইতে নিয়ে যাবো মনে রাখি কইতে গেলাম আমি তাই সমুদ্রের বলা হেবাই করতে আমি টেহ না দিয়ে বেতন যাবো না আমি বেতন দরকার পড়ে মরবো তারপরে টেহ নিয়ে যাবো মনে রাখি কেন মারবো বালালে পিনতাছি বালালে খাইতাছি বালালে তোমার ওরে বালা কথা না হমুনি বলা আমি মরবো আমি বেতন মরবো আমি ফার্স্ট হয়ে দেখতে আমি এই যে দনানোকে ফার্স্ট মরবো আমি দনানোকে ফার্স্ট মরবো আমি মনে রাখি আমার টেহ দে আমার 50,000 টাকা দে ভালো জিনিস দিতেছে বাদই আমার গলা মধ্যে বাদই আমার গলা মধ্যে বাইতে আমার নিজের জীবন দিয়ে দিব আমি ব্যাগেরে কয়ে যাবো আমার বিয়ার জামাই 50,000 টাকা রেখাইছে তুই যে নেই নিয়ে যাস আমার টাকা রাখবো 50,000 আমার 50,000 টাকা রাখবো কৌশে কি একটা বিপদে পড়লাম আসলে তো টিয়া আব্বার কাছ থেকে আনছিলেন জীবন চইলা গেল স্বীকার করা যাবে না আব্বা বলো আসলে 28 নিয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ তোর দাদা 50,000 টাকা জীবনের জীবন চলে যাবে কিন্তু টাকার কথা স্বীকার করা যাবে না বুঝো না যদি মেম্বারশিপ মিলে হয় তাও বলে হারা এই যে হইনা কথা কই তুমি তোমার বাপের মাল লাগছে নাকি আমি তোমার আমার শ্বশুর আমি মার হালো তুমি লাগছে দুই দিন পর তো মরবই নয় দিনে দিলে আমি কি করব না বুঝো না কেরে মারছে জানো আগে একটা খোপা চাও তার লাগি মারছি কি আগের খোপা চাল আমারে না আমারে টিয়া দিছে 1 লাখ আর আমারে দিছে 50,000 আবার স্বীকার করব কে তুই না গাইছি হুমুদের বলা শ্বশুরের বাচ্চা আর আঙ্গ 50,000 দিতে লাগছে টিয়া দিছি তোমার একটা কথা কই তুমি 50 টাকা দাও নাকি আচ্ছা আচ্ছা তুই টাকা পানি গাড়া পয়সা তুই দাও না আরে পয়সাও দাও না যাও তুমি দে আর তোমার বাবা কোন দিকে না হায় হায় আল্লাহ রে আল্লাহ আল্লাহ তুই আমারে নিয়ে যা আল্লাহ আমি আর বাস চাই না বাবা বাবা তোমার এলাকায় না বাড়ি এই যে হনো আমার মেয়ের জামাই 50,000 টাকা দিচ্ছে আমার মেয়ে অস্বীকার করে মেয়ের জামাই অস্বীকার করে একটা ব্যবস্থা করে দাও এখন মেয়ের জামাই দেয়া নিছে এখন মনে করো যে টাকা দেহে তো দিছাও হইছো দিছি এখন সাইবার আইছে আমার মারছে ধরে সেইবার মারছে মেয়ের জামাইও মারছে মেয়েও মারছে কালি কি লাইছে আর গুছাইছে ও তোমার এই খাড়া মেয়ের জামাই এত পাওয়ার হ্যাঁ ওরে দেন একটা শুট করলে দেন না নদীর ওপার যাবো গা তোমরা এলাকার মানুষ মাইমাদপুর ডাইকে একটা বিচার করে দাও একটা আমি বিচার চাই তো ওর কাছে কোন সে আমনের মেয়ে জামার বিচার আমরা কিভাবে করবো আপনি যদি না পারেন আমরা কি করা হামু ও আপনার মেয়ে বাচ্চারা করে আনেন গা আর না হলে মেয়ের জামাই তালাক দেন গা তাহলে গলা কোনো বেজাল হবো না কিবা করে তালাক দেবো মেয়ে তো আমার ফরে নাই মেয়ে এখন জামাইয়ের পক্ষে গেছে গা আমার বিরুদ্ধে কয় জামাইয়ের পক্ষে কথা কয় মেয়ে এখন আর আমারে বাপ বিলা চিনে না বাবা তোমরা এলাকার মানুষ একটা বিহিত কইরা দাও আমারে আমার 50,000 টাকা আল্লাহ আমারে নিয়ে যাও আল্লাহ কাকা তোমার একটা কথা কই বুঝছাও কি ওই টেহা মনে করো যে এখন মনে করে একবার ছাইরে জানো গো কিসের নিগা মেয়ের জামাই যখন মেয়ে তোমার চেনে না তাহলে টেহা বাদ দিয়েছে তোমার মতো ও তার মানে তোমার কাছে কোনো মাইমাতপুরি নাই তুমি এটা বিচার টিচার করা হবে না এলাকা কি মাতবর আর নাই আমি হেকো কাছে যাবো এলাকায় কার কাছে বিচার দিবে এই 50,000 টাকা তোমার মাঝে হিসাব দিব হিসাবে তুমি পাইবা ওগলা বুঝছি তোমাকে দেবো না আমি পুতুরার কাছে যাই পুতুরার কাছে গেলে একটা ব্যবস্থা হবো তোমরা আমার মেয়ের জামাই বিচার করা হবে না টেহাও নিয়ে দেখাবো না যাই আমি দিয়া নুইছা না আবার এই কইতাইছা যে মেয়ের জামাই ওই ভাই আমার হুজুর নিয়ে দইছা হয় তোর শ্বশুর দেখা হয়েছিল মানে একটা হারে পড়ে গুম্বুত করে মারা হচ্ছে কামার মার বাগা এই তোর শ্বশুর সেন টিয়া নিছে নিহাইরা তোর শ্বশুর মার থাকা তোর কো ছোট কথা পেয়ে গেল হুমুন দিব তুই জানি দিতেছা হালা দাড়ি কর মাদুর করে নাঙ্গুল বাই দাস তুমি মারছ না কি হইছে চিকুর বাচ্চা যে গেল আমার লগে যে দেখা হইলো হে কানলো কইলো যে আমার ধরে মারছে তুই টিয়া নিকা মারছ কে শালা গস কম জানি হুজুর কোন মারা নাগে শালা পাগল আমি তো পাগল
হ্যাঁ আমি তো পাগল একটা ঘুরে নিয়ে গেলে আর যে খেতে মতো ভালো করে দিবি ও তুমি এই রাখের লিগে তো মনে করো তোমাকে কেন পড়ে না বুঝছো কি কাটলো করে না তুমি এই যে তোমার হোটেল নাকি পড়ে নাই ভালো কথা হন মাছ ধরবি আমার নাকি পড়বো রাখে এই, হোসেন হোসেন 98 বছর তো রেখে তুই দেখ সাহমু দিব ওই 98 বছর দেয় নাই তোর হোটেল তো এলাকায় জুড়াই আবার মা মাদা ডাকতেছে ব্যাক উলালি বাজা নিছে আমার হোসেন মাই মাথা বাবা হুকা মিনা মেম্বার চেয়ারম্যান হুকা বুঝছো না তাতে কোনো সমস্যা না আসলে টিয়া দেয় নাই গায়ে মেম্বার চেয়ারম্যান ডেকে আর আগে টিয়া দিতে দেব ও এই হুমন্ত্রী বলে দিলি এরম মিছা কথা কইলো আরে ভাই বুঝো না এই দামি তো কইয়া বলছ না মাইসে বিশ্বাস করবে না আমি কি একটা বিবাদে বসি ওই যে হাসরে কইছে না টাউডে গাতা আর একটা উড়ে গোয়াদা টোকে আর একটা উড়ের মাথা এই হেইটা উড মানে তোর হসর সরে সরে আগে সরে বিয়ে করে আর সরে ওই মন্দির জাত বংশ তেলি এরকম মানে শোষামির অভ্যাস আছে না হালার বলা যায়। তাহলে শিক্ষা দেখা তুই আমি এটার নিকে বাধা দিব না বুঝছা কি আর যদি কালে তোর নিকে দোষা হয় তরে তুই ইচ্ছা মতো কয়েছে হবে হসর বউ তালাক দিতে হবে তুই যাও যাও বউ তালাক দেন না কি করতেছে করুন না করতাছি হুমুন্দি বলে বলে টিয়া দিছে দেই আবার কমবি বিলা গেল কি লোক করে আবার ঘরে বইতে করে রাবিয়া রাবিয়া রে মা গো মা ও শোনা এই রাবিয়া নাম আবার কেডা নতুন এটা কি কইতাছ আমি ঘরে বহাই যে থিয়া গেলে তুই হ্যাঁ, ঠিক আছে তুই হ্যাঁ। কমবি গেলে আমি তো দান দায় বাইরে এসেছি যে রাবিয়া এই দানটা কই হেলাইছি ওই পাড়ার বাড়ির রাবিয়ার লাগা কতক্ষণ প্রতিদিন এখন ঘুমাইলো রাবিয়ারে দেখেন গড় দান্দায় রাবিয়ারে দেখেন তাই না এখন দোষ হইতাছ ওইটা আর দোষই তো গায়ে আমরা দোষ। যে এই টিস পিটিস করতেছেন আমরা গায়ে প্রেমের বাতাস লাগে তা আমি রাইতের বেলা লগে শুইলেই বুঝি হ্যাঁ জি কিবা করে বুঝলি তুই কিবা করে বুঝি আগে যখন তোমার লগে ঘুমাইতে যাইতাম এই জায়গায় যখনই আইতাম হাইরে গামের গন্ধ আর এখন তুমি এমন করে সরায় ঘুমাই থাও তাও রেক্সোনারের গন্ধ পারফিউম মারো আবার ওই যে কি কও রাবিয়া শোনা যাও রাবিয়া কি করো তোমার এই ফুসুর আলাপ আমি বুঝি না ও ওরা ওই যে রাবিয়া কোম্পানি রেকশন বুঝছা কি হেডা মারি দেখে ওই মনে হয় যে রাবিয়া ওটা ঘুমের দান্দায় হয় ওটা খুঁজি তো মাঝে মধ্যে ছেন্ডা সেই জন্য ওটা মনে পড়ে থেকে দিকে বুঝছা কি হতিনের জামাই তুমি আমার যা বুঝাইবা আমি তাই বুঝবো আমি তো ছোট পোলা ফান গেন্দা আমি দুধ খাই দুধ ওই হতিনের নামাই কষ্ট আমি কি আর বিয়া করছি নাকি রাবিয়া ব্র্যান্ডের কোন রেক্সোনার কা কোন পারফিউম বাংলাদেশে এখনো বাইরে নাই হাসা কথা কই হাসা কথা কই পারবি না কল তুই দুইটা বাড়ি মারছা মারমু না। আমার তো রাগ উড়াইছা হাসা কইরা কর রাবিয়ার লগে কয়দিন রাইতে আমি যাই নাই আমি সাথে বলে বলতে হলো চাষটা ওখানে চা খাইতে আর কিছু পরশুদিন রাইতে 3টা বাজে তুই বাইরে যাই তোর সাথে বলে বউনে আমার চা খাওয়াইছে চা খাইছে হ্যাঁ। রাইতে 3টা বাজে 3টা বাজে 3টা বাজে তোর চা খাইছে রোজার মাসে তো 3টা বাজে একদিন উঠলি না আই রে হিসুমকা পেড়ে ব্যথা করে দিনে মনে করে পেটের ব্যথা করে ডায়রিয়া মাথা ঘুরে বমি আহে তখন আমি প্রেগন্যান্ট থাকি সাপের বাতাস লাগে তাই তো কত কত বাদ দিবি কার লাগে? আমার কোন খিদা লাগছে তুই বালা আজাস করে দিলাম বারণ তোর রাবিয়া মার কথা একদম ভুলে যাস না তোর আংটি ভাঙমু ওই শালি রাবিয়া আর বিয়া করব তা তোর কি তার মানে জীবনও ধরবো না বালা হয়ে যাইস কপাল যদি বালা থাকে তাহলে বালা হয়ে যাস না তোর জুতার জানলে কমনে গলার মধ্যে দেন লারাম যা গরো যা শালি তো পায় বাইতে না ভাইরাস কিন্তু কই দিলাম আই অবস্থা কিরম না ভাই গয়া আইতাছি বাজার থেকে আইতাছি তোরে মজা নুমনি আছে দৃষ্টি কি মজা নুমনি বন্ধু আহিলা তুমি আইলা না গো রে কি হলো বসে পাক শাকে যা ব্যাগ কিছু এসে আত্মুখ দয়া হয় গলার মধ্যে দিয়া কামে যা আমার আত্মুক দুই খিদা লাগছে আত্মুখ দয়া না আত্মুখ দয়া ঘরে খাইবার আরে খাওয়ার পরে গাম মু গা প্রয়োজনে গোসল দিমুনি খাওয়ার পরে একটা বাতো দিম না দেখ মানুষ তো আত্মুক ধুইয়াই খায় হ্যাঁ একটা আইরে খুদা কইছে আত্মুখ দয়া হয় আমি ভাত বাইরে ভাত খাইয়া তারপর কামে যাব একটা খাইয়া নি ওরে বাবা রে বাবা এই তাও কি বসে নাকি আমি শেষ আমার বীর কি হয় যায় বাবা আমি জুড়ো হয়ে গেছে বাজার তুমি করে ধরা ভর্তিন নাকি বাজার তোমাকে কাছে আমার অনুরোধ আমার 50 হ্যাঁ বাবাই গো বাবাই কি আমার 50,000 টাকা দিতে শুধু মিয়া সাবার গেছি আমারে কিল মারছে গুছাইছে আমার মেয়েও মারছে একটা ব্যবস্থা কইরা দাও বাবা এরা তো কোনদিন শুনলাম না যে আমনে টেহা দিছো না ও তো কোনদিন কইলো না দিছি আমার মেয়ের সাক্ষী রেখে দিছি হ্যাঁ মেয়ের জামাই মাসে মেয়ে মাসে তাহলে কি কামটা কইরা নছে বাপ ধরার জায়গা পায় না এত কাল কোনদিন শুনলাম না যে সোনা মিয়া হসিবাতে দেখা 5টা টাকা আনছে এখন মিয়া জামাই ভালো ব্যবসা বাণিজ্য করে চলতেছে না
এখন মিয়া জামাইরে রাস্তা কত কিবা করে বানাবো সেই রাস্তা ও তার মানে তোমাকে এলাকায় বিচার নাই তাই না? কি আর বিচার থাকবো? বিচারই নাই তোমাকে এলাকায় ব্যক্তি, তোমরা যে কি মানুষ আল্লাহ জানে, তোমরা জানো। এত লাভ পাইেন না। যখন আমাদের মিয়া জামাইরে টাকা দিচ্ছেন আমার এলাকা কেউ নিয়ে দিছে কেড়ে নিয়ে দিই নাই না, আমরা কি জানি না। এখন আপনার মিয়া আপনার মাসছে আপনার মিয়া জামাই আপনার মাসছে তাও আমরা দেখি নাই। তাহলে বিচার দেখো আমাদের কুরআনটা বাইরান দরকার, জানেন? বাইরে দরকার, বাইরান দরকার। তোমাকে হুমুন্দির বলা কথা, এই হালার এই শালির বলা, শালির বলা পুতুরা, কি এর পুতুরা তোমরা? এই হারাম দাদা, পুতুরার গোষ্ঠী মারি। কবে রে হানছিলি তুই? কবে রে হানছিলি? হালাল বেটা এবার না লাইবা দেখ। তোমারও কি আজকে কোরআন দোষ নাকি? কে কুরআন ধরবো? কে কুরআন ধরবো? আমাদের কথা কইনি কি? হুজুরে না পাগল হইছে, আমরা পাগল হইছে। আমরা বলে মাইছে আমার হুজুর আসলে পাপ না হে দিয়ে ছুইলাইছে। আমি যে বিয়া করছি তার 1 বছর আগে থেকে এই অবস্থা খারাপ। হ্যাঁ? আমি আরো গালাগালি হলাম, এ বেড়াই কইতাছে তোমরা এলাকার মানুষ জাতের দ্বারাই না হালা হুমুন্দি। ওরে শালির বলা, তোমার আমি 50,000 টাকা দিয়ে আজকে আমি পাগল হয়ে গেছি গে, তাই না? কারেন্ট দিছে। এলাকায় কি আর লোক নাই? আরো লোক আছে, আমি বিচার দিব এর পরে, আর যারে পাবো তার কাছে বিচার দেব। মনে রাখি, মাথা খারাপ মনে রাখি। আসলে পাগল। আরে পাবনা থেকে নিয়ে আইছ কে? বাইতে কইছে কইছে তো মান শুনেন যাব না তোর হচ্ছে পিছে পিছে দত আসলে কি টেহাবা? হুন আসলে কি টেহাবা? কেরা? এত তোর দুধ তেরি কর। আমার জীবনে কোনো দুইটা দেখুন দাওতি খিলাই না। এই যেমন তোর যদি 50,000 দিয়া থাকে তা আমরা তো শুনছি আমরা কের কাছে কম না আমাদের 5,000 টাকা হাবলা দিয়া যা কেরা? তুই আড়া না দেই নাকি? ওই সারা হুন পাবনা ছিল কত দিনে? পাবনা তো 2 বছর আছে। হ্যাঁ? 2 বছর আছে। এখন নিয়ে যায় তুই সহ 6 মাস থাইকা আর হসুরের অন্তিকে ভালো করে নিয়ে যা যা। আমি যাবো কিসের? তুই যাবি কেন নিকে? তোর হসুরে যখন খেবা ধরছে তুইও খেবা ধরবি। আই আঙ্গু বাচ্চা কবে তুই আমার স্বাস্থ্য ভাই 1 লাখ টাকা আনছিলি, টেহা দে। তোমরা বড় ভাই গাছ কাটার নিকে, বড় ভাই সব গাছ কাটার নিকে। আয়, ঠিক আছে। তোমার আর আবদর কথা কই। নগে নগে থাইকে যে পাগল না যা ভাগা নয় করে রে বেজালে ভরবি, এই অসুর মারা যাবো মা। বড় ভাই এই গরম বেশি দিকে মানে খেবা তো। খেবা ধরছে। আরে সাবা দুইটা কাঁচা মরিচ খাওয়া দেখবি যা ভালো হবে। তাই নাকি? হ্যাঁ। কাঁচামরিচ খাবো। হ্যাঁ। আচ্ছা বাবু ঠিক আছে। কাঁচামচ কি লাগা না স্যান্ডেলটা পাই লাগা নাও দেখি। তোমার ভাই আসলে বান টাকা আনছে দেখো না খালি আইনটা করলো এই বেটা পাগল না তোমার ভাই পাগল বানাই বুঝলাম না তা ওইটা যাবে ওই তো এটা তো তোমার গলার মধ্যে আয় পড়ে না আমার আর দেখি ভাত খাইয়া যাই দেখি কি হয়। আর কি এলাকায় মানুষ নাই, পুতুরা পুতুরা নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। কি বাসন তাও? বাবা। ভাই আমার হুজুর পাগল হইছে। কিছে? ও 2 বছর ধরে পাগল হইছে। এই পাগল হইছে? ইমরান বাজান মাহমুদপুরি করো বাবা, তোমরা দুজন মাহমুদপুরি করো। হ্যাঁ। আমি নগদে খারাইয়া আমার মেয়ের জামাইরে আর মেয়েরাতে 50,000 টাকা দিছি। হ্যাঁ। এর আগে কয়টা ডেট দিল, আজকে আইছে আমার ভাই কি টাকা দিছেন? আমার হুমন্দির বলে পাগল হইছে, এই কথা কইছে, কই আমারে কুতুব কিল মিল দিয়া তারপর বাচ্চার ভাই এটা মেয়ে ভাই, আমি একটা কথা কই। বলো তো এটা আমার মেয়ে ভাই। আজ আগে থেকে ছেলে আমার বড় ভাই, বুঝছেন কি? ও জানাতে ভাই, এটাও জানাতে ভাই। কত সুমন্দির বলে ওটা তো তোর পক্ষে ওটা। আর আপনি চুপ থাকেন, এটা কথা কবার দেন। আর বাংলা পাগল হয়ে তো কথা কোন কিছু নাকি? আমার বাইরে বুঝা বাদ দেন, এটা আমার জানাতে আচ্ছা ভাই। শুনামি হইছে কি কইছে দি আমাকে তুই জানো বড় ভাই শুনেন, মনে করেন যে আমার হুজুরে কইতাছে ঘট। হ্যাঁ, কইলো যে ওই জামাই ভালো সাগো কই আল্লাহ রাখছে বলে। হ্যাঁ। আমার টিয়া দাও লাগা, তোমার এত রুচি হতা কে? তুমি টিয়া না ভাই গেলে টিয়া দাও লাগা। আমি কিছু করে টিয়া দিল না, কোনদিন আমার কোনদিন দাও দেখিলা না। একটা টাকা খরচা করবে কোনদিন দাও চিতে দেয় না। তোমার হসুরে আমি চিনি, বুঝছো কি? আর ভাই আসল পাপ না হেন শুইলাইছে বাবা পাগলা করতেছ। পাগলা দিন ভালো না হারে, বুঝছো কি? টিয়া দিছি আর পাগল হয়েছে। আরে কবিতা ভাবি কইলো কই সুবান গান না বুঝো তো বেরেন ভালো হবো। এর আগে টিয়া দিছিলাম না, পাগল আছিলাম না, ভালো আছিলাম। আচ্ছা আপনি পাগল হইছেন কয়দিন ধরে? হ্যাঁ। আরে বিচার কথা আমি টিয়া দেই। মেয়েরা যে আমার এলাকার পুলাই বিয়া করলো তখন থেকে পাগল নাকি? তার 2 বছর তে আপনি মেয়ের জামাইরে 50,000 টাকার কথা কোন? ওই আমারে তোমরা কেউ বিশ্বাস করতেছ না, পাগল ভাই। এটা আমরা যে হাসা বিয়া দিছুন না পাগলামি এটা কিছু খাই না কি রে? তোমাকে আইতি গেল এই নাম লাগতে গেছে। হ্যাঁ? ওই যে কইছে যে দেশে আলুর দাম আর আপেলের দাম সমান, সেই দেশে বলে বিচার নাই। তোমাকে দেশে বাবু আমার মেয়ের জামাই গোরা ঘুষি গেছে, তাই কই কি বিচার নাই। এই তো পাগলের গোষ্ঠী মন্দির বলাদানি করি তুই কি রহস্য রয়েছে? হ্যাঁ তোর বড় মেয়ের 10 লাখ টাকা আর মেয়ের ছোট মেয়ের 50,000 টাকা দেখো টাকা দিছি নাই দেখো টাকা মাইরে দিতে এই যে মতিন খাই রে আবারে আবা আপনার লগে নাম মিশা কথা কইয়া
দাবির তলায় বইরা রইলাম গো আমি আমার 50,000 ব্যাকের কাছে মিশা কথা কইছি গো হুমুদির বলা মিশা কথা কইছি কিসের কথা নেন আপনি যে আমার যেটা সে 1 লাখ টাকা দিলেন আমার কাছে কইলেন না নাই আমি কইছি যে বন্যাকে বুদ্ধি করে কইছি যে জাহান বাইরে গেলেও ওই 50,000 টাকার কথা স্বীকার করি না আপনার কি জীবিত যাক স্বীকার করছাও দেওয়ার না স্বীকার করছাও আমি এটা শুনবার নাকি অজ্ঞান হয়েছিলাম হায় হায় দিবা তো বাবা কি টেহা আমি তো তে পাই না নিজে বাবা না স্বীকার করলা দূর বাবু ওরা মনে করেন যে 1 লাখ টাকা আপনার চৈতন করে দেখে আপনি মরছেন না তো